নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে কাঁচা আম দিয়ে যে রেসিপিটা করব সেটা গরমকালে খুবই সুন্দর এবং খুব খেতে ভালো লাগে, খুব সুস্বাদু। তার জন্য আমি প্রথমে দুটো কাঁচা আম নিয়েছি। তারপরে কাঁচা আমগুলোকে আমি ভালো করে কাটবো, একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব, যাতে আমার সিদ্ধ একটু গরম হওয়া মাত্রই যাতে গলে যায়। এরপরে আমি গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দেব। এবার জল দিয়ে ভালো করে আর দিয়ে দেবো লবণ। তারপরে ওটাকে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো। ঢেকে আমি কিছুক্ষণের জন্য ওইটা ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমার আমটা ভালো করে ফুটে গেছে। এরপরে আমি ছোট্ট একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে দেখব যে আমটা ফুটে গেছে, ভালো করে নরম একদম হয়ে গেছে। তো তারপর আমি একটা হাতার সাহায্যে একটা পাত্রের মধ্যে ওগুলোকে জল ছেঁকে ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে এই আমসত্ত্বটা করলাম, পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন তো একদমই বুঝতে পারবেন না। তা পুরোটাই দেখতে হবে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে ওই আমগুলোকে নিয়ে ওটা মিক্সড করলাম, পেস্ট করে নিয়ে একটা কড়াই ওইদিকে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। দিয়ে আমি ওই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটা খুন্তি দিয়ে অনবরত নাড়া দেবো, কারণ না নাড়লেই ওটা তলায় ধরে যেতে পারে। এরপরে আমি ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে ওটাকে নাড়ব। এরপরে দিয়ে দেবো আমি চিনিটাকে আগের থেকে একদম পুরো মিহি করে নিয়েছিলাম মিক্সিং জারে, সেই চিনিটা দেবো। আর দিয়ে দেবো একটু সবুজ কালারের ফুড কালার। তো সেই কালারটা একটু দিয়ে আমি, যাতে আমের তো আর কালার কখনোই আসে না, সেই কারণে ফুড কালারটা দিতে হয়। কালার দিয়ে আমি আবারও অনবরত নেড়ে যাব যতক্ষণ না আমার ওটা আমসত্ত্বর মতন রেডি না হয়, ততক্ষণ আমি অনবরত নাড়ব। এরপরে আমি গ্যাসটা সিমে দেবো। এরপর যখন বড় বড় করে মাঝে মাঝে ফুটবে, বড় বড় আকারে একটা ফুটে নানান রকম তো ফোটে, তো মাঝে মাঝে বড় বড় হয়ে মোটা মোটা আকারে ওই আমটা সত্ত্বটা ফুটতে থাকবে, তখন বুঝবো ওটা আমার আমসত্ত্বের জন্য উপযোগী হয়েছে। তাও আমি ভালো করে নেড়ে একদম পুরো দেখব, যখন খুন্তির গায়ে পুরো লেগে আছে, ওটা না ঝরে পড়ছে, ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়ব। এরপর একটা স্টিলের থালা নেব উঁচু কান্দা, তার মধ্যে আমি তেল মাখিয়ে দেব। তেল মাখিয়ে ওই আমসত্ত্বের যে পেস্টটা সেটাকে আমি ভালো করে দিয়ে নাড়াচাড়া করে এবং ভালো করে থালাটাকে নাড়িয়ে ঝাঁকিয়ে চারিদিকে যাতে হাওয়া বাতাস না ঢোকে সেইভাবে আমি ঝাঁকিয়ে করব এবং ওটা আমি রোদে দেব। আমি 2 দিনের মতন রোদে দিলেই আমার ওটা আমসত্ত্বর উপযোগী হয়ে যাবে, কাঁচা আমের আমসত্ত্ব। তো এইভাবে একবার হলেও বাড়িতে করে দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে। কিছু খেতে না ভালো লাগলে এরকম একটা আমসত্ত্ব করবেন। এরপরে আমার 2 দিন পরে দেখবো ওটা আমার যখন একদম উপযোগী হয়ে গেছে আমসত্ত্ব, তখন ছুরি দিয়ে 4-5টা ছুঁড়ে 2 হাত দিয়ে ভালো করে পুরোটাকে তুলে এপিট উপিট আমি হাতের মধ্যে নিয়ে দেখবো যে আমার সুন্দরভাবে আমসত্ত্বটা হয়ে গেছে। তখন একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে আমি সুন্দর করে মুড়িয়ে খাওয়ার উপযোগী করব। তো বন্ধুরা, আমার এই আমসত্ত্বটা যদি আপনাদের একবারও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো একটা নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।